হ্যালো, এসে আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ। আসলে আমি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার আগে একটি গল্প বলতে চাচ্ছি। এক ছাত্র সে তার ব্যাগের মধ্যে ঝাড়ু, তারপর হচ্ছে আপনার কুরসুন, তারপর হচ্ছে বেলুন, এগুলো নিয়ে সে বস্তার ভিতর ভরে স্কুল ড্রেস পরে সে স্কুলে যাচ্ছে। তো রাস্তায় হঠাৎ এক অভিভাবক জিজ্ঞেস করছে, কিরে বাপ, তুই স্কুলে যাচ্ছিস, তবে তোর ব্যাগে এগুলা, এই ঝাড়ু, কুরসুন, জুতা, এগুলা কেন? তো বললো যে আঙ্কেল, আজকে তো আমার স্কুলে রেজাল্ট দিবে, তো বাসা থেকে ঝাড়ু, কুরসুন এগুলো নিয়ে এসে পড়েছি। যদি রেজাল্ট খারাপ হয় তাহলে তো আমার আম্মা বাড়িতে গেলে এই ঝাড়ু আর জুতা দিয়ে আমার পিটাবে, কেন তুই ফার্স্ট হলি না? তো আমি জানি আমার অভিভাবক বিন্দু আপনারা যারা আছেন, আজকে আমাদের ইউনিক স্কুলের ফলাফল ঘোষণা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসলে সবাই প্রথম হবে, দ্বিতীয় হবে, এরকম না। আমাদের চিন্তা করতে হবে যে আমার বাচ্চাটা কতটুকু রেজাল্ট পেয়েছে সেটাই। যাই হোক, সকলকে ধন্যবাদ। সর্বপ্রথম ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাদের এই ইউনিক স্কুলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নারী জাগরণের অগ্রদূত, আমাদের শ্রদ্ধেয় জনাব মাহমুদা ইয়াসমিন মুক্তা আপা ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ইউনিক স্কুলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব খায়রুল আলম আরজু ভাই সহ অন্যান্য সকলেই আছেন। আসলে আমাদের অনুষ্ঠানটা একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে, কারণ যেহেতু এটা একটি ফলাফল ঘোষণা অনুষ্ঠান। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার বাচ্চাগুলো অনেক ছোট। তো আমাদের বিদ্যালয়টি 2021 সালে, অর্থাৎ বিগত বছরের আগে আমরা একটা প্রি স্কুল নিয়ে আমাদের মাত্র 17 জন শিক্ষার্থী নিয়ে আমাদের এই স্কুলের যাত্রা শুরু করেছি। তো আপনাদের সকলের সহযোগিতায়, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দয়ায় এখন আমরা প্রায় 200 স্টুডেন্টের কাছাকাছি চলে গিয়েছি। তো এটা আসলে সম্ভব হয়েছে শুধুমাত্র আমার এই সম্মানিত অভিভাবক যারা আছেন এবং আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, বিশেষ করে আমার ইউনিক কোচিং সেন্টারের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ যারা আছেন, তাদের অক্লান্ত পরিশ্রম, মেধা এবং তাদের সার্বিক সহযোগিতায় আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। তো আমি আপনাদের, যেহেতু আজকে আমাদের ফলাফল ঘোষণা অনুষ্ঠান, আপনারা সকলে অবগত আছেন 2024 সালের ভর্তি সেশন এখন চলছে। তো আমাদের ইউনিক স্কুলে ভর্তি কার্যক্রমটা আমাদের চলছে। তো আপনারা সকলেই হয়তো আমাদের ব্যানার ফেস্টুন দেখেছেন। আমরা একদম সম্পূর্ণ বিনা খরচে, অর্থাৎ সম্পূর্ণ ভর্তি ফি ছাড়া আমাদের স্কুলে অ্যাডমিশন নিচ্ছি। তো আপনারা যারা আপনাদের এখানে যারা আছেন এবং আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, যারাই আমাদের এই ইউনিক স্কুলের এই ইউনিক পরিবারের সাথে যুক্ত হতে চান, অবশ্যই আমাদের ইউনিক স্কুলে যোগাযোগ করবেন। একদম সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ অ্যাডমিশন ফি ছাড়া আমরা শুধুমাত্র মাসিক বেতনের মধ্যে দিয়ে আমাদের শ্রেণী কার্যক্রমগুলো পরিচালনা করছি। তো আমি আমার কথা দীর্ঘায়িত করব না। এখানে আমাদের সকলের অভিভাবক, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় জনাব মাহমুদা ইয়াসমিন মুক্তা আপা আছে, এবং আমাদের যার সঠিক দিক নির্দেশনা আসলে আমরা ইউনিক স্কুলটি পরিচালনা করে থাকি, আমাদের শ্রদ্ধেয় জনাব খায়রুল আলম আরজু ভাই আছে। ওনারা বক্তব্য দিব, ওনাদের কাছ থেকে আমরা শুনবো। আমার কথাটা আপনারা প্রতিনিয়ত শোনেন, আপনাদের সাথে আমি সবসময় কথা বলি। তো আজকে এর জন্য আমি আমার কথা আর বাড়াবো না। আমি আজকে সকলে ফলাফল যাই হোক না কেন, সকলে আমরা সুশৃঙ্খলভাবে ফলাফলগুলো নিব এবং বাচ্চাদের উৎসাহ দেব, ওরা যেন আগামীতে আরো ভালো ফলাফল করতে পারে। এর জন্য আমরা সবাই, আমার সকল অভিভাবক কিন্তু আপনারা অনেক যথেষ্ট পরিমাণ ভালো মানুষ, আপনাদের মন অনেক ভালো আমি জানি। তো কারণ আপনাদের সাথে আমার সবচেয়ে বেশি চলাফেরা আর আপনাদের সাথে আমার সবচেয়ে বেশি যোগাযোগ। তো আমি আপনাদের অবস্থাটা বুঝি। তো আমাদের আসলে আরো অনেক কিছু প্ল্যান ছিল। আপনারা সকলেই জানেন যে গতকালকে এখানে আরেকটা প্রোগ্রাম হয়েছে, যার কারণে আমার ইচ্ছা ছিল
করছি আমাদের মধ্যে এর মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আসলে আমরা মেঘ না চাইতে বৃষ্টি আসলে আমরা কখনোই কল্পনা করি নেই আমাদের এই ছোট্ট একটি অনুষ্ঠানে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলী টুসি আপা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আপাকে পেয়ে সত্যিই আমরা অনেক গর্বিত এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আপাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, আপনার সদয় আকর্ষণ দৃষ্টি করছি আমাদের উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় জনাব আলী আসগর স্যার, উপদেষ্টা ইউনিক স্কুলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্রদ্ধেয় জনাব আলী আসগর স্যারকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। সবাই সরেন, সামনে তো সরেন সবাই, এই সামনে একটু সরেন, সবাই হাত উপরে, বাচ্চারা সবাই হাত বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে আমাদের স্নেহভাজন সভাপতি জনাব খায়রুল আলম আরজি উপস্থিত রয়েছেন। এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ এবং আমাদের সাবেক ছাত্রনেতা এবং রাজাবাড়ী আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক হোসেন ফারুক সাহেবের সহধর্মিণী, বর্তমান গাজীপুর জেলা পরিষদের সদস্য, আজকের অনুষ্ঠানের উদ্বোধক সাবেক ছাত্রনেতা এবং রাজাবাড়ী আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের সাধারণ সম্পাদক, রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বন্ধুবর জনাব আলী আসগর মাস্টার সাহেব উপস্থিত রয়েছেন। শ্রীপুর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক স্নেহের সিফাতুল্লাহ সরকার উপস্থিত রয়েছেন। আজকের এই স্কুলের প্রতিষ্ঠাতা স্নেহের ফারুক উপস্থিত রয়েছেন। এই স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন। এই স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক ও অভিভাবক বালিকা বিন্দু সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ইউনিক স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা, আজকে এই স্কুলের বার্ষিক ফলাফল অনুষ্ঠানে আমাদের মধ্যে ইতিমধ্যে হয়েছিলেন গাজীপুর আসনের নৌকা প্রতীক দিয়ে তিনি নির্বাচন করবেন জনাবা অধ্যাপিকা রুনানা আলী টুসি আপা। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হয়েছি যে উনি এই চলন্ত পথে প্রোগ্রামে যাওয়ার পথে উনি আমাদের এই স্কুলের এই ছোট্ট অনুষ্ঠানটা দেখে অনেক আনন্দিত হয়েছে, খুশি হয়েছে এবং আমাদের মাঝে এসেছেন। সেজন্য ওনার প্রতি আমাদের কৃতজ্ঞ। পাশাপাশি এই স্কুলটি হাঁটি হাঁটি পা করে আজকে বেশ একটা ভালো অবস্থানে পৌঁছেছে। তো আমি কথা বাড়াবো না, অনুষ্ঠান এখানে মূল্যবান বক্তব্য দেবেন। আমি শুধু বলতে চাই, ইউনিক স্কুল একটি পরিবার, আমরা এই পরিবারের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ। আগামীতে এই স্কুলের সুশিক্ষার জন্য যত রকমের সহযোগিতা এবং দোয়া আশীর্বাদ
এই স্কুলের প্রতি রইল। পরিশেষে এই স্কুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিক স্কুলের বার্ষিক ফল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্নেহাস্পদ সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, রাজেন্দ্রপুরের সংস্কৃতি অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র খায়রুল আলম আরজু আমাদের এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের এই এলাকাকে গর্বিত করেছেন। গাজীপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য বিপুল ভোটে যিনি নির্বাচিত হয়েছেন এবং গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদা ইয়াসমিন মুক্তা ভাবি উপস্থিত রয়েছেন এবং বক্তব্য রেখেছেন। ইতিমধ্যেই আমার অত্যন্ত প্রিয় বন্ধু জনাব মোহাম্মদ আলী হোসেন উপস্থিত রয়েছেন। শ্রীপুর উপজেলা ছাত্রলীগের তুখর নেতা সিফাতুল্লাহ উপস্থিত রয়েছেন। রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সম্পাদক আশিক সহ অসংখ্য নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, যাদের নিয়ে আজকের এই অনুষ্ঠান, প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আমরা সম্মানিত অভিভাবিকাবৃন্দ যারা রয়েছেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। এখানে অনেক অভিভাবিকা আছেন, অনেক ছাত্র ছাত্রী এখানে আজকে ফলাফল নিয়ে আসছে। এখানে একটা স্লোগান আছে, আমি এসে পড়েছি, বৃক্ষের পরিচয় ফুলে ফলে, আমাদের পরিচয় ফলাফলে। আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণভাবে এই স্লোগানের বিপরীতমুখী প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই। স্কুলের ফলাফলে তার পরিচয় ফুটে ওঠে না। আমি যতটুকু লক্ষ্য করেছি, ইতিমধ্যে আমি দেখেছি, তাদের কাছ থেকে শুনেছি যে স্কুল থেকে যারা পড়েছে, এটা হচ্ছে একটা প্রস্তুতিমূলক স্কুল। এখান থেকে প্রস্তুতি নিয়ে, বিশেষ করে যাদের আরাধ্য ধন থাকে, যাদের স্বপ্নের একটা বাসনা থাকে যে ক্যান্টবোর্ড পাবলিক স্কুল এবং ক্যান্টনমেন্ট কচিকাছা একাডেমিতে ভর্তি হবে, এখান থেকে অনেকগুলো ছাত্রছাত্রী বছর ওইখানে চান্স পেয়েছে, 19 জন। আমি ফলাফলে বিশ্বাস করি না। একজন মানুষ A+ পেতে পারে, একজন মানুষ বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতে পারে, একজন ছাত্রত্বতে খুব ভালো হতে পারে, কিন্তু মানুষ হিসেবে সে যদি খুব খারাপ হয়, তার সারা জীবনই অন্ধকার থাকে। কি কথাটা ঠিক না? A+ প্রাপ্ত একজন ছাত্র যদি নেশা করে, তাহলে তার ফলাফলে তার মেধা যাচাই হয় না। আমি চাই ইউনিক স্কুলের সাথে যারা জড়িত, প্রত্যেকেই এলাকার প্রতিভাধর একজন ছাত্র ছিল আমি বলে মনে করি। বিশেষ করে আমার স্নেহ ফারুক, এখানে যারা শিক্ষকতা করে তাদেরও প্রতিভা অনেক বেশি বিকশিত। আমি মনে করি তাদের মেধা দিয়ে এই অঞ্চলের প্রত্যেকটা সন্তানকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বলেছিলেন, সোনার বাংলা করতে হলে আমার সোনার মানুষ চাই। প্রত্যেকটি ছাত্রছাত্রী আগামীতে সফল এবং সোনার মানুষ হয়ে এখান থেকে বেরিয়ে যাবে। আমাদের প্রত্যাশা হচ্ছে এটাই। আজকে তারা যে দায়িত্ব নিয়েছে এলাকার ছাত্রছাত্রীদেরকে মানুষ করার জন্য, সেই দায়িত্ব তারা আমি মনে করি যথাযথভাবে পালন করছে। আমি মনে করি, আমি রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সবসময় আমি বলি, প্রাইমারি স্কুলে যদি ভালো ছেলে মেয়ে দেয়, তাহলে আমার এখানে ভালো তারা করবে। আমার এখান থেকে যদি ভালো ছেলে মেয়ে আমি দিতে পারি, তাহলে কলেজে তারা ভালো করবে। বীজ যদি পোকায় খাওয়া হয়, বীজ যদি নষ্ট থাকে, সেখান থেকে ভালো ফলাফল আপনি কখনোই প্রত্যাশা করতে পারেন না। আমার ভালো ফলাফলের দরকার নেই, আমার সৎ মানুষ, আদর্শ মানুষ হওয়ার দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা বিশ্ববাসীর শোষিত মানুষের নেতা ছিলেন। ছাত্র হিসাবে উনি খুব ভালো ছিলেন না, কিন্তু মহান মানুষ হিসাবে তিনি অনেক ভালো ছিলেন। এই জগতের সবচেয়ে প্রিয় মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই কেউ বলতে পারবেন না ছাত্র হিসাবে ভালো ছিলেন, কিন্তু উনি সৃষ্টি না হলে সমস্ত পৃথিবীর সৃষ্টি হতো না। পৃথিবীর আদর্শের সবচেয়ে আদর্শিত মানুষ হচ্ছেন আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং সব মানুষ হওয়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাবে প্রত্যেকটা অভিভাবক, বিশেষ করে মারা যারা এখানে আসছেন, আমি তাদেরকে অনুরোধ জানাতে চাই, আপনার সন্তান মানুষ হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবেন আপনি সন্তানকে বাড়িতে যতটুকু সময় দেন, শিক্ষকরা ততটুকু সময় তাদেরকে দিতে পারে না। একজন ছাত্রছাত্রী, একজন শিক্ষক এবং একজন অভিভাবকের যদি সমন্বয় থাকে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেই সন্তান কখনোই অমানুষ হতে পারে না, সেই সন্তান আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। আমরা যারা রাজনীতির সাথে জড়িত, আমি একটা কথা বলতে চাই,
আপনারা জানেন এই এলাকার প্রয়াত সংসদ সদস্য ছিলেন আলহাজ অ্যাডভোকেট রহমত আলী সাহেব। তার বাড়িতে সন্ধ্যার পরে কোনো ছাত্রলীগের নেতারা কখনোই যেতে পারতেন না। উনি সবসময় গর্ব করে বলতেন যে যারা ছাত্রলীগ করে সন্ধ্যার পরে তারা থাকবে বইয়ের মধ্যে। সুতরাং আমি মনে করি যারা আদর্শ রাজনীতি করে তারা বঙ্গবন্ধুর আদর্শকে যেমন অনুসরণ করে, আমাদের প্রয়াত সংসদ আলহাজ অ্যাডভোকেট রহমত আলী সাহেবের আদর্শকে অনুসরণ করতে হবে। তার পরিবার থেকে আমরা সবসময় বলি, একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, একজন আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করা, আর একজন ইতিপূর্বে আপনাদের এখানে এসে দেখা করে গেছেন, উনিও আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করা একটা কলেজের অধ্যাপিকা। সুতরাং সৎ শিক্ষিত ফ্যামিলি যদি বলি, তাহলে আলহাজ অ্যাডভোকেট রহমত আলী সাহেবের ফ্যামিলিকে আমরা নির্দ্বিধায় বলতে পারি। আজকে এই কথাটা আমার এখানে বলা ঠিক হবে কিনা তারপরও বলি যে জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কা প্রজেক্ট দিয়ে অধ্যাপিকা রুমানা আলী টুসিকে আপনাদের সামনে পাঠিয়েছেন। যদি মনে করেন একজন সৎ মানুষকে এলাকার সংসদ সদস্য করবেন, যদি মনে করেন একজন আদর্শ মানুষকে এলাকার সংসদ সদস্য করবেন, যদি মনে করেন এলাকার উন্নয়নের জন্য সৎ মানুষের ছোঁয়া অত্যন্ত জরুরি, তাহলে আমার অনুরোধ অধ্যাপিকা রুমানা আলী টুসিকে আপনারা প্রত্যেকেই দল মত নির্বিশেষে যে দলে করেন, অনেক দলের লোক আছেন, অধ্যাপিকা রুমানা আলী টুসিকে রহমত আলীর মেয়ে হিসাবে অত্যন্ত বেশি ভালোবাসেন। সেই জন্য আগামী 7 তারিখে আপনারা সকলেই নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে আপনার সম্পৃক্ততাকে একসাথে করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে যারা এখানে কথা বলার সুযোগ আমাদেরকে করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং উত্তরোত্তর ইউনিক স্কুলের সমৃদ্ধি, মঙ্গল এবং উন্নতি কামনা করে, বিশেষ করে কচিপ্রাণ শিক্ষার্থীদের সকলের জন্য ভালো দোয়া করে তাদের দিন সুন্দর হোক, সফল হোক, আদর্শ মানুষ হিসেবে তারা গড়ে উঠুক, এই প্রত্যাশা জানিয়ে এবং আজকে কষ্ট করে প্রধান অতিথি আমাদের প্রিয় ভাবি মোহাম্মদ ইয়াসমিন মুক্তা ভাবি আমাদের এখানে আসছেন, সেজন্য সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ইউনিক স্কুলে। ধন্যবাদ সবাই। আলী আসগর স্যারকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন, যার সঠিক দিক নির্দেশনা ইউনিক স্কুলটি পরিচালিত হয়ে আছে। আমাদের সকলের প্রিয়, আমাদের ইউনিক স্কুলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব খায়রুল আলম আরজু ভাইকে আমাদের স্কুলের সার্বিক দিক নিয়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে ইউনিক স্কুলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব খায়রুল আলম আরজু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনগরের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান 2023 চলছে সকাল থেকে। ইতিমধ্যে আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান আকর্ষণ আমাদের রাজাপুরের গর্ব, যিনি গাজীপুরের অর্ধেক অংশের উন্নয়নের দায়িত্ব রয়েছেন, বিপুল ভোটে নির্বাচিত গাজীপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য যারা মোহাম্মদ ইয়াসমিন মুক্তা, যিনি বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক, আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আমাদের এই রাজেন্দ্রপুরের সাংস্কৃতিক অঙ্গন, ক্রীড়া অঙ্গন এবং শিক্ষা অঙ্গনের আমাদের আইডল, আমার শ্রদ্ধেয় শিক্ষক রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আলী আসগর স্যার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক কোয়াপ সদস্য, আমাদের ইউনিক স্কুলের একজন অন্যতম শুভাকাঙ্ক্ষী জনাব আলী হোসেন কাকা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি, যিনি ইতিপূর্বে তার সাথে অনেক পথ চলা হয়েছে। আজকে আমি আরজু অনেক ভালো কাজের সাথে যদি সম্পৃক্ত থাকি, তার পিছনে ওনার উৎসাহ উদ্দীপনা রয়েছে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ পারভেজ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ছাত্রলীগের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নেতা সিফাতুল্লাহ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার বন্ধুবর ইঞ্জিনিয়ার সেলিম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজেন্দ্রপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী প্রফুল্লচন্দ্র সরকার। উপস্থিত আছেন আমাদের অভিভাবকবৃন্দ, দর্শকবৃন্দ এবং আমাদের ইউনিক স্কুলের ছোট্ট সোনামণিরা। সবাইকে ইউনিক স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কথা আসলে আমি আজকে বলতে পারবো না, কারণ এখানে যিনি কথা বলে গেছেন ইতিপূর্বে আমার শ্রদ্ধেয় শিক্ষক বলল জনাব মোহাম্মদ আলী আসগর স্যার, উনি যত সুন্দর করে গুছিয়ে কথা বলে
ওরকম সুন্দর করে গুছিয়ে কথা বলার মতো সুযোগ আমার নেই। স্যারের কথা শুনেছি, স্যার আপনাদেরকে বুঝিয়ে বলেছে। আমি শুধু একটি কথা বলবো, যেহেতু শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। ঠিক তাই জাতির উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য আমরা শিক্ষা ক্ষেত্র নিয়ে কাজ করছি। এই উন্নয়নের জন্য আমরা শুধু একা এগিয়ে যেতে পারবো না, আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। ইউনিটি স্কুল রাজেন্দ্রপুরে একটি ব্যতিক্রম ধর্মী স্কুল। আমরা আমাদের যে ছোট্ট সোনামণি ছাত্রছাত্রীবৃন্দ আছে তাদেরকে আমরা লেখাপড়া দিয়ে ভয় দেখাই না, তাদেরকে লেখাপড়ার মাধ্যমে আনন্দ দেওয়ার চেষ্টা করি, যাতে তারা খেলাধুলার ছলে লেখাপড়াটা করে এবং তার কিছু প্রতিকৃতি বা স্বরূপ আমরা ইতিমধ্যে রাখতে সক্ষম হয়েছি। তো তাই আমি আজকে বিশেষ করে আমার গার্জিয়ানদের সাথে তো সবসময় আমার কথা হয়, আল্লাহর রহমতে বাচ্চাদের সাথেও দেখা সাক্ষাৎ হয়। আমাদের মাঝে এখানে যেহেতু আজকে অতিথিবৃন্দ রয়েছেন, আমি যা শুধু অতিথিবৃন্দকে মেনশন করে বলতে চাই যে আমরা উদ্যোগটা নিয়েছি শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য। বর্তমান সরকার যেহেতু শিক্ষা ক্ষেত্রকে প্রচুর গুরুত্ব দিয়ে থাকে, শিক্ষার উন্নয়নের জন্য ব্যাপক কাজ করছে। আগামী দিনের স্মার্ট বাংলাদেশ করার জন্য স্মার্ট ছেলে মেয়ে দরকার, যা শিক্ষার মাধ্যমেই আসবে। তাই আমরা শিক্ষা ক্ষেত্র নিয়ে কাজ করছি। সেই উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য, আমাদের স্কুলটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের এখানে আজকে অতিথিবৃন্দ রয়েছেন। বিশেষ করে আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মাহমুদ ইয়াসমিন মুক্তার দৃষ্টি আকর্ষণ করে বলবো, উনি যেহেতু এই গাজীপুরের অর্ধেক অংশে উন্নয়নের দায়িত্বে রয়েছেন, উনি ইতিমধ্যেই অনেক শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের ছোঁয়া তার হাতের মাধ্যমে লেগেছে। সেই ক্ষেত্রে আমরা ইউনিক পরিবারের পক্ষ থেকে তার কাছে আকুল আবেদন রাখবো। আমাদের এই বিদ্যালয়টি অত্যন্ত ছোট এবং আমরা ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করি এবং আমরা একটু ব্যতিক্রম কাজ করি, যা আপনারা দেখতেই পাচ্ছেন। ফলাফল অনুষ্ঠানটাও আমাদের একটু ব্যতিক্রম। আমরা ইতিপূর্বেও এরকম ব্যতিক্রম অনুষ্ঠান করি, যেটা বর্তমান যুগের সাথে ডিজিটাল বাংলাদেশ বলি আর স্মার্ট বাংলাদেশ বলি, তার সাথে সমন্বয় রেখেই এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আপনাদের সম্মুখ একদম প্রত্যক্ষ সহযোগিতা আমরা কামনা করছি। পরিশেষে কথা দীর্ঘায়িত করব না। ইউনিক স্কুল এই এলাকার একটি প্রতিষ্ঠান, আপনাদের সকলের প্রতিষ্ঠান, শুধু আমাদের নয়। তো আপনাদের সকলের সহযোগিতা নিয়ে, সকলের দোয়া নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমাদের বাচ্চাদেরকে সামনের দিকে এগিয়ে দিতে চাই, সেই আশাবাদ ব্যক্ত করি এবং আপনাদের সকলের সহযোগিতা এবং আমার স্কুলের জন্য দোয়া চাই। আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার পক্ষ থেকে জোরে একটি করতালি হোক। আমি আমার সকল শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সকলেই স্টেজের কাছে চলে আসি। মনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিক স্কুলের বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের এই অনুষ্ঠানের সভাপতি, আসলে সভাপতি স্কুলের আপনারা অনেকে হয়তো জানেন না, উনি আমার ক্লাসমেট। মানে আমরা একসাথে ক্যানবোর্ড স্কুলে একসাথে 5টি বছর একসাথে পড়াশোনা করেছি। ও আমার বন্ধু। তো আমি আসলে অনেকক্ষণ আপনারা বসে আছেন ফলাফলের জন্য, বেশি কথা বললে আপনাদের ভালোও লাগবে না। তো আমি আসলে উপস্থিত আশকর স্যার, উনি যা বলার বলেই দিয়ে গেছেন। শিক্ষক মানুষ, শিক্ষার সব কিছু বলে দিয়ে গেছে। তা আমি আর বেশি কিছু বলবো না আপনাদের। আমি শুধু আপনাদের কাছে একটা বলতে চাই যে আজকের এই ফলাফল অনুষ্ঠানে আপনারা সবাই একত্রিত হয়েছেন। আমার পরিবারের 2টি মেয়েও কিন্তু আপনাদের এই স্কুলেই ভর্তি। তা আমি আজও অন্যরকম ভাবে সবকিছু করে, এটা আমি আগে শুনেছি, আজকে এসে দেখলাম যে আসলে ওর অনুষ্ঠানগুলো একটু অন্যরকম। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সবকিছুই। তো আজও ওই হিসাবেই সবকিছু একটু অন্যরকম করে করার চেষ্টা করছে। তো আমি আজকে তার অনুষ্ঠানে এসে আসলে অনেক খুশি হয়েছি যে ওর সবকিছু একটু অন্যরকম। ফলাফল তো আমরা শুধু যে আসতাম, স্যারেরা বলে দিত, চলে যেতাম, এরকম। তো ওর এই অনুষ্ঠান আমার অনেক ভালো লাগছে। অভিভাবক অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, আমার পরিচয় আপনারা আগেই পেয়েছেন, সাবেক চেয়ারম্যান ফারুক হোসেনের ওয়াইফ আমি। তা আমি আপনাদের এলাকার বউ।
তো আমি আপনাদের এলাকার বউ, এই এলাকার মেয়ে, দুইটাই কিন্তু আমি রাজাবাড়ি ইউনিয়নের মেয়েও রাজাবাড়ি ইউনিয়নের বউ। তা আমি জেলা পরিষদের সদস্য, প্যানেল চেয়ারম্যান। আসলে উন্নয়নের ছোঁয়া কতটুকু দিতে পেরেছি রাজাবাড়িতে আমি জানি না, তো আমি চেষ্টা করেছি সর্বোচ্চ রাজাবাড়ি ইউনিয়নে দেওয়ার জন্য এবং দিয়েছি। তো এই স্কুলের আমি নির্দিষ্ট কোনো সংখ্যা বলবো না, তো আমি চেষ্টা করব মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আর্যকে দেওয়ার জন্য, যাতে ও ওর স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি আপনাদের কাছে শুধু একটা অনুরোধ করব, আমার প্রয়াত নেতা অ্যাডভোকেট রহমত আলী সাহেবের মেয়ে অধ্যাপক রুমান আলী টুসি আপা নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন। দেখেন একটা মানুষ কত নিরহংকার, ওনাকে কিন্তু এখানে দাওয়াত করা হয় নাই, আমি এখানে অতিথি, তারপর ওনাকে শুধু আমি ফোনে বলছি আপা আপনি একটু এখানে নেমে যান, শুধু অভিভাবকদের সাথে একটু দেখা করে যাবেন। উনি কিন্তু ঠিকই এখানে নেমে আপনাদের সাথে দেখা করে গেছে। আমরা নারীরা চাই নারীরা এগিয়ে যাক। ওই যে পুরুষ কম আছে এখানে, পুরুষরা কম থাক, নাকি বলেন? কি বলেন আপনারা? নারী নেতৃত্ব এগিয়ে দিতে চান তো? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই নৌকায় ভোট দিবেন। সবাই একটু হাত তুলে আমাকে দেখান, সবাই একটু হাত তোলেন। এই যে ভিতরে যারা গার্জিয়ান আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, এই স্কুলের উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা অবশ্যই নৌকা মার্কার ভোট দিবেন এবং টুসি আপার সাথে থাকবেন, যিনি আপনাদের সবকিছুতে থাকবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আর কিছু বলবো না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মাহমুদা ইয়াসমিন মুক্তি। সবাই